অবশেষে নিঃশর্ত ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেস নেত্রী রাজন্না হালদার। আপনারা অনেকেই জানেন তৃণমূল কংগ্রেস নেত্রী রাজন্না হালদার সম্প্রতি তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। একটি প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজন্না হালদার বলেছিলেন, দেবাংশু দেবের অংশ, দেবাংশু রামের অংশ, দেবাংশু মহাদেবের অংশ। তারপর তিনি বলেন দেবাংশু আল্লাহর অংশ। এই বক্তব্যের ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আমরা দেখতে পেলাম হাজারে হাজারে মানুষ বিভিন্ন মতামত ব্যক্ত করলেন সেই ভিডিওতে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি আইএসএফের চেয়ারম্যানও বটে, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী রাজন্না হালদার যদি তার এই বক্তব্যের জন্য নিঃশর্তভাবে ক্ষমা না চান তবে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। তারপর আমরা গতকাল দেখতে পেলাম রাজন্না হালদার তৃণমূল কংগ্রেস নেত্রী সোশ্যাল মিডিয়া তার যে অ্যাকাউন্ট ছিল সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার সেই বক্তব্যের ভিডিও তিনি ডিলিট করলেন এবং একটি নতুন করে পোস্ট করলেন এবং সেই পোস্টে তিনি ক্ষমা প্রার্থী সেই কথা লিখলেন। পোস্টে তিনি লিখলেন, আমার একটি বক্তব্যে কিছু মানুষ আঘাত পেয়েছেন, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি উক্ত ভিডিও ডিলিট করলাম এবং আবারও সকলের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইলাম। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী নিঃশর্তভাবে ক্ষমা চাইলেন তার সেই বক্তব্যের ভিডিও, যে বক্তব্য তিনি তৃণমূল কংগ্রেসের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রশংসা করতে গিয়ে তিনি বলে ফেলেছিলেন যে দেবাংশু দেবের অংশ, দেবাংশু রামের অংশ, দেবাংশু মহাদেবের অংশ। তারপরে তিনি বললেন দেবাংশু আল্লাহর অংশ। একবার নিঃশর্ত ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং সেই ভিডিও তিনি ডিলিট করলেন। তবে সেই যে বক্তব্যের ভিডিও আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, আমি আরেকবার আজকে দেখিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখে নিন একবার কি বক্তব্য রেখেছিলেন তৃণমূল নেত্রী রাজন্না হালদার। খাঁটি সোনা বেছে নেবেন, নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাঁচবেন না। বাঁচতে হলে একজনকেই বাঁচবেন, দেবাংশু। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব, ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব। জয় হিন্দ। আমি আমার অ্যাডভোকেটের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, যে আমি অ্যাডভোকেটের সাথে কথা বলেছি, প্রয়োজনে আইনি পদক্ষেপ নিয়ে যায় নাকি দেখবো। যেভাবে এরা ধর্মকে নিয়ে খিল্লি করছে মেনে নেওয়া যায় না। কদিন আগে রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, আপনার ভারত সেবা সংঘ, ফুরফুরা শিল্পে আক্রমণ, যেভাবে তৃণমূল কংগ্রেস, আর আবার কদিন আগেই দিদির দুধ না কি নামে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিল, যেভাবে অন্যায় করছে, যেভাবে ধর্মগুরুদেরকে সার্টিফিকেট দিচ্ছে এই সরকার, আর মেনে নেওয়া যাচ্ছে না। এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় নাকি উকিলের সাথে কথা বলবো। তবে একটা কথা, তার আগে যদি এরা ক্ষমা চেয়ে নেয় ভালো কথা, তাহলে রাজন্না হালদার যে কথা বলেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ মুসলিম ধর্মের আমি বলতে পারি একজন অনুসারী, আমি এখানে ধর্ম নিরপেক্ষ অবশ্যই, কিন্তু আমি আমার প্র্যাকটিস যদি হয় রিলিজিয়াস প্র্যাকটিসে আমি মুসলিম, আল্লাহর কোনো অংশীদার হয় না তার সাথে। কিন্তু যেভাবে বলেছে এটা মেনে নেওয়া যায় না। যদি তার রেকটিফাই করে নিয়ে ভালো কথা, আমি অ্যাডভোকেটের সাথে কথা বলছি, আগামী দিনে মামলাতে যাবো। কারণ যেভাবে এরা অন্যায় করছে, এদেরকে যদি বয়কট আমরা না করি, এরা মন্দির মসজিদে মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দেবে, বলবে এতে নামাজ, একে থেকে নামাজ পড়, একে থেকে পুজো কর, টিভির বদলে আর আপনার জায় নামাজের বদলে ছবি দিয়ে দেবে। শুনলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন। তারপরেই গতকাল সোশ্যাল মিডিয়া থেকে সেই বক্তব্যের ভিডিও ডিলিট করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী রাজন্না হালদার এবং নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নিলেন। এই প্রথমবার কোনো শাসক দলের নেত্রী একটা বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন এবং তার বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ডিলিট করলেন। কি বলবেন দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন।